বলছিল ওখানে যদি ঝিলিক পিসি বলে তোকে যে একটু বসে যা, তাহলে বলবি যে আমি বাজি থেকে পোড়াবে বললো আমাকে, যে বাজি আপনি আসো তুমি বাজি পোড়াবো। হ্যাঁ বদমাশ বেটা। বিয়ে বাড়িতে হয়েছিল না বাজি প্রদর্শনী, আমার এরকম। হ্যাঁ, ওই আন্তরিক বিয়ে বাড়ি ছাদ দিয়ে ফাটাচ্ছিল। হ্যাঁ, কালারটা ভালোই হয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ। আজকে ভাইফোঁটার দিনে দেখো সকালবেলা রান্না বান্না সব পর্ব চলছে। আমার দাদা আসবে, পিস্তত দাদা আর দাদার ছেলে, আর ওদিকে ছোট কাকু আর ছোট কাকুর ছেলেও আসবে ভাইফোঁটা নিতে। কিন্তু ছোট কাকুর ছেলে ওরা থাকবে না, ওরা মামা বাড়িতে চলে যাবে। তো দুবাই দাদার ছেলে আমাদের বাড়িতেই থাকবে, মানে পিস্তল দাদার ছেলে। তো সেই জন্য সকাল থেকেই রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে পোলাওটা দেখো একদম রেডি করে ফেলা হয়ে গেছে পুরো, জাস্ট এখন বসালেই হয়ে যাবে। আর মাংসটা আগে হচ্ছে, মাংসটা হয়ে গেলে তারপর পোলাওটা করা হবে। আর ওদিকে বেগুনির জন্য বেগুন সবকিছু কেটে রাখা হয়ে গেছে, আর ব্যাটার গুলে রাখা হয়ে গেছে বেসনের। তো জাস্ট ওগুলো গরম গরম যখন খাওয়া হবে তখন বেগুনিটা ভাজা হবে। তোমরা সবাই দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট, আর তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো সেটাও অবশ্যই জানিও। তো দেখো মাংসটা প্রায় কমপ্লিট হয়েই গেছে পুরো, আর এরপরে এখানে পোলাওটা বসিয়ে দিয়েছে। আজকে রান্না সবকিছু একদম সকাল সকাল কমপ্লিট করে ফেলা হচ্ছে, যাতে ওরা আসলে মানে রান্নার কাজে ব্যস্ত না থাকে কেউ, একদম বসে পুরো গল্প করা যায়। আর তারপর ভাইফোঁটা এগুলোও তো আছে। আরে কি হয়েছে দাও। তিনবারই দিল তো। মানে কিরকম লোক আধার উঠে গেল কেন ভুলে দেয় যে এটা এরকম দিদির ফোঁটা দেওয়া হয়ে গেল, এবারে আমি ফোঁটা দিতে বসলাম। আর দেখো তাতান মানে দুবাই দাদার যে ছেলে, ও স্টিল ছবি তুলছে। দিদি ভিডিও তুলছিল আর তাতান বসে বসে স্টিল ছবি তুলছে। আর ও কাজ করতে খুব ভালোবাসে, ওকে কিছু একটা দায়িত্ব দিতে হবে, না হলে ও রেগে যায়। তো ও বলছে আমাকে কোনো দায়িত্ব দিচ্ছে না কেউ, এরকম। তো তার জন্য ওকে দায়িত্ব দেওয়া হলো যে তুই তাহলে স্টিল ছবি তোল। কি খুশি হয়েছে তারপরে। ওকে বড়দের মতন কিছু না কিছু একটা কাজ করতেই হবে। আর খুব দায়িত্ব সহকারে করেও সেই কাজটা একদম পুরো বড়দের মতন। ভিডিও একটা দাঁড়াও করবো কিছু করতে দিচ্ছে
এটা কার ফোন? মা তোমার? বসে বললেই তো। ঠিক আছে। এখন ভাইফোঁটা হয়ে গেল, এখন আমরা সবাই বসে গল্প করছি। আর ছোট কাকুর ছেলে এখনো আসেনি, ওরা আসবে। ওরা অ্যাকচুয়ালি আসার সময় ভুল করে গ্যালোপিন ট্রেনে উঠে পড়েছিল, তো ওই জন্য তাতান চুপ কেন? ওই ট্রেনটা তো যা গল্প থামে না, করছিস আরো বল। দূরে গিয়ে নেমেছে, তারপর আবার সেইখান থেকে পুরো ব্যাক করে আসছে। যেই ভিডিও আমার একটা কনশাস হয়ে যাচ্ছে। আমার একটা গাড়ি ছিল, একটা গাড়িতে আমি যাই স্কুলে। ওই স্কুলে কি হয়েছে একবার, একটা ছোট্ট ছেলে ক্লাস 1 বা 2 তে পড়ে। এই মাত্র ছোট কাকুরা এলো, তো এখন রিজু মানে আমাদের ভাই হয় কাকার ছেলে, সে এখন ফোঁটা নিতে বসছে। আর এইদিকে ছোট কাকু রয়েছে, সব গল্প করছে। তো আগে দিদি ফোঁটা দেবে, তারপরে আমি ফোঁটা দেবো। কাজ করাচ্ছে না, আমি যাচ্ছি। গানটা বসিয়ে দে। আশীর্বাদ কর তোর তো ভাই। না, করছি। হ্যাঁ তুই পা যা হয়েছে, পড়ে যাবে দু পা বের করতে গিয়ে। কুচকুটে বলে ছবি তুলবে, কোথায় গেল? আমার ঘামটা মুছিয়ে দে, কাজ নেই কিছু নেই, ঘামটা মোছে আমার, বসে বসে কাজ করে দেখে। আমাকে যে কিছু কাজ করাচ্ছে। এই তো এই যে কে করে যাবে? কে করে যাবে? পিসিটা তো। কে? হ্যালো হ্যাঁ তোমার তো বড় বাকি, ছোটরা ডানা দেবে, যারা ছোট হচ্ছে। আশীর্বাদ করবি আগে মিষ্টি প্রদীপটা দিয়ে। হ্যাঁ। মিষ্টি মুখে দিই। যাবে। এই জোরে নে। বুঝছিস? ভাইফোঁটার পর্ব সবকিছু শেষ, এখন আমরা নিচে এসে গল্প করছি সবাই। এখানে আসার আগে বাবা এনার সাথে দূর তাতানকে বলতেই দিচ্ছে না। এখন দিদি খাবার সার্ভ করছে, তো আজকে তো নিচে খাওয়া দাওয়া, দিদি আর জামাইবাবু আজকে বেগুনগুলো এখন ভাজবি মানে তো? ভাইফোঁটা স্পেশাল আর কি খাওয়াচ্ছে, তো সেই জন্য এখন বেগুনির তেল গরম হচ্ছে। আর এইদিকে রয়েছে মাংসটা। মাংসটা গরম বসিয়েছিস? বেগুন আগে কাতান দেবে। পাঁপড়টা এখানে। তাতানের খিদে পেয়ে গেছে, ওকেই আগে দাও। আগে বাচ্চাটাকে কোন বাজি? হ্যাঁ। কোন বাজে কাজ?
বলছিল ওখানে যদি ঝিলিক পিসি বলে তোকে যে একটু বসে যা, তাহলে বলবি যে আমি বাড়ি থেকে পড়াবে বললো আমাকে যে বাড়ি চাবি আসবে তুমি বাড়ি পড়াবো। হ্যাঁ বললো আমাকে বলে চাবি আসবে বাড়ি নাচছে বসে বসে। না না ওতে ওই দিকে তুলছি। হ্যাঁ কোথায় শিখে নিয়ে গেলে হাতে হাড়ি পেরে অনেকগুলো বাজি এখনো পড়ে আছে জানিস, এত বাজি কিনেছে এবারে শেষ হয়নি। ওই বুড়িমার ওখান থেকে বুড়িমার ওখান থেকে কিনেছে, এবার কেনার পরেই আবার পাড়া থেকে একজনের বাড়ি থেকে দিয়েছে, এবার ডবল বাজি হয়ে গেছে। ভালো তিনজন মিলে ভরা কিনবি, এগুলো লাভ হয়ে গেছে। কি বাজি কিনেছে? অনেক বাজি, ওই সব বড় বড় সবুজ বাজিগুলো, ওই যে আকাশে গিয়ে হয় চটপটি ফটপটি কি সব আছে। হ্যাঁ চটপটি খুব ভালো, এই বছর আমি কিনেছি। সব কত করে কিনেছে চটপটি? ওখানে বুড়িমার বাড়ি থেকে সস্তা, এবার বাইরে থেকে কিনলে ডবল। হ্যাঁ তোমাদের সুবিধা, বুড়িমার বাড়িতে থাকো। মদন মিত্র গেছিল সেদিনকে একদিন 11টার সময়, মদন মিত্র কালী পুজোর একদিন আগে দুদিন আগে। সবাই কিচ্ছু করে না। এখান থেকে অত দূরে যায় বুড়িমার ওখানে বাজি কিনতে। এবার দিয়ে আমরা বাজি শোনো না, বাবাকে বলবে দুর্গা পুজো লক্ষ্মী পুজোর পরেই বাবাকে ফোন করে দিতে, লক্ষ্মী পুজোর পর পর বাবা কিনে নেয়। হ্যাঁ পিসামশাইকে বলে পিসামশাই রাখতে বলে। ভেতর থেকে গিয়ে বাবা নিজে গিয়ে কিনে আনে স্টক থাকে মানে নাম সব, তখন স্টক এসে যায়, দুর্গা পুজোর সময় স্টক এসে যায়। বিশ্বকর্মা পুজো তখন করে আসে। ফোন করতে বলবি, হ্যাঁ। বাবা চলেছে না তো বাবা কমিয়ে নিয়ে চলে আসবে, এনে বাড়িতে রেখে দেবে, ভালো তো, এনে তাহলে বাড়িতে আমরা গিয়ে- এখানে কিনে এনে অনেকটা বাড়িতে বাজি রেখে হয়ে দেবে, যাবে। ওই যে কোনো একদিন গিয়ে নিয়ে চলে এলি ব্যাস। বিশ্বকর্মা এখানে সস্তা পাবি, পুরোই সস্তা। আরে বিশ্বকর্মা পুজোয় 5 টাকা আছে। আমরা কিনি কত টাকায় অল্প অল্প বাজি দেয়, আর ওই টাকাতে ওখানে প্রচুর হয়ে যাবে। আমি বলবো ওকে নিয়ে নিয়ে আসবো। ঠিক আছে ব্যাস, একদম এটাই, আর দ্বিতীয় আর নেব নিবেন বা নিবি। আমি শেষ করি নেবে দিয়ে দাও। সবাই এখন খেতে বসে পড়লাম একসাথে, ওদিকে বাবাকেও ডাকলাম, বাবা উপরে রয়েছে, আসবে এখনই। তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে ঘাড়ে কথা করে বলছি। আসবে, তারপর একটা গান গাইবে, রোমান্টিক গান গাইবে, কোন গান? কে গাইবে? হিন্দুস্তানি গান গাইবে যে বরটা, তারপর বেরোবে। এখন রাত্রিবেলা ছাদে এসে সবাই মিলে বাজি ফাটাচ্ছি, আর প্রচুর বাজি বেঁচেছিল, তো ভাবলাম আজকেই ওগুলো সব ফাটিয়ে শেষ করি। তো আজকে দেখো মা বাজি ফাটাচ্ছে বেশিরভাগ বাজি, মানে কি আগে কোনো দিন ফাটায়নি এরকম ভাবে, মানে চরকা তুবড়ি এগুলো, কিন্তু আমাকে দেখে দেখে মার নাকি সাহস বেড়ে গেছে, তো মাই ফাটাচ্ছে আজকে বেশিরভাগ বাজি। এইটা তো চালো, তুবড়িটা শেষই হয়ে যাবে। ওইটা তাড়াতাড়ি শেষ হয়েছে, ওই তো চলছে। জীবনে বাজি ফাটায়নি, হঠাৎ এত সাহস। সাবধানে। হবে হবে। হ্যাঁ আমি কালকে অনেক ফাটিয়েছি। যাও তাড়াতাড়ি। মা কোনোদিন বাজি ফাটায় না সেভাবে, তো আজকে মা ফাটাচ্ছে দেখে আমাদেরও খুব মজা লাগছে, ভালোই লাগছে, তো ওই জন্য আমিও মাকে গাইড করছি যে তাড়াতাড়ি যাও, নাহলে নিভে যাবে এটা এটা এরকম। গত বছরেরটা।
এবার দিদাকেও পাঠিয়েছি বাজি ফাটানোর জন্য। দিদা দিদার বলছে হাতে রং তুবড়ি মশালটা ফাটাবে, দিয়ে তুবড়ি জ্বালাও, চরকা, তারপর কিন্তু দিদার দিদা হাতে সরতে দিয়ে দাও পারবে না এটা। চট করে, ওই জন্য দিদাকে দিইনি। দিদা যতই বলুক, দিদাকে রং ধরো না, মশাল, ওইটা দিয়েই তারাবাতি হবে। এগুলো দিয়েছি যাতে সেফ হয় ব্যাপারটা। তো তারাবাতিটা দিদাকে বললাম যে মা এটা তুবড়িটা ধরাবে, তুমি এটা জ্বালিয়ে দাও। তারপরে পরে আরো রং মশাল এগুলো তুমি তো দিয়েছি। রাখছো কোনটা, এবার দিদার হাতে দিয়ে দাও। এবার ঘুরাও, ওই ঠাকুরের আরতি করছে। হ্যাঁ, ওইটা রং মশাল। ওইটা নিবুক, নেবার পর ফেললো। হাতে দেখো না লাগে, কে এটা ধরাবে, হাতে লেগে যাবে, ওটা দিয়ে আর হবে না। এখানে আকাশে দেখো কি সুন্দর বাজি ফাটছে, কোন স্ট্যান্ড পুরো একদম। কি দারুণ হচ্ছে না? এইরকম ওই বিয়ে বাড়িতে হয়েছিল না বাজি প্রদর্শনী, আমার এরকম। হ্যাঁ, ওই আন্তরিক বিয়ে বাড়ি ছাদ দিয়ে ফাটাচ্ছিল। ওটা কি একটাই এরকম নাকি নিচ দিয়ে খালি নিচ দিয়ে খালি একটা বাজি ওরা জ্বালিয়েছে, তারপর পর পর ওপরে গিয়ে ফাটছে। ওই দিকে একটা ফাটস। বাজি? হ্যাঁ, কতক্ষণ ধরে হচ্ছে, এই মনে হয় শেষ হলো। এখন কয়েকটা রং মশাল ছিল লাস্টে, তো আমি একটা জ্বালিয়েছি, দিদার হাতে একটা দিয়েছি আর দিদির হাতেও একটা দিয়েছি। দিদিরটা এখন শেষ হয়ে গেছে, এইমাত্র শেষ হলো রং মশালটা। এরকম ভাবে ঘুরাও, শেষ। সেইটা দেখো তোমার হাতে না লাগে, ছেড়ে দিও। হাতে না লাগে কিন্তু। হুম,
অন্ধকারে দাঁড়ায় রয়েছে। লাস্টে দেখছি আরো দুটো রং মশাল রয়েছে, তো ওই দুটো আমি আর মা মিলে জ্বালাচ্ছি। তারপরে সব বাজি শেষ। ঝাঁকাও ঝাঁকাও তাহলে আবার জল ওইরম না, আরো তো হওয়ার কথা। বেশি মশলা না। এটা শেষ। আজকে আমাদের বাড়ির এখানে কালী পুজোর খাওয়া দাওয়া আছে, তো সেই জন্য দেখো এখন থেকেই সব প্রস্তুতি শুরু হয়ে গেছে। সব টেবিল চেয়ার পাচ্ছে এখন। তারপরে অনেক ধরনের খেলা হবে, মিউজিক্যাল চেয়ার এইসব অনেক কিছু খেলা হয়, তারপরে হয়তো খাওয়া দাওয়া হবে। তো এখন থেকেই ওরা সব কিছু টেবিল চেয়ার পেতে রেডি করছে। এখন মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, একদম ওই সাইডে দূরে হচ্ছে, তো এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরাতে। দূরে ওই যে লোকজন দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটাতে খেলা হচ্ছে। তো খাওয়ার দাওয়ারের ব্যবস্থা সবকিছুই রেডি হয়ে গেছে, এরপর লোকজন গেলে তখন সব খাওয়া দাওয়া শুরু হবে। আমরাও যাব একটু পরে। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য একটা ব্লগে।